কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়া ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন এই বায়তুল মামুরে এসে তওয়াফ করেন, জিকির আজকার করেন এবং কিয়ামত পর্যন্ত তারা তাওয়াফ করবেন। যেই ৭০,০০০ ফেরেশতা একবার এই বায়তুল মামুর তাওয়াফ করবে, দ্বিতীয়বার তারা আর কিয়ামত পর্যন্ত এইখানে আসার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এখন বলেন কত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য রেডি করে রেখেছেন? কত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য রেডি করে রেখেছেন। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তার নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু যায়ও না আসেও না। আল্লাহর ইবাদত করার জন্য তার সৃষ্টির কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আশা পোষণ করলেন, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, না না মুসা রে, তুমি আমাকে দেখতে পারবা না, সেই ক্ষমতাটুকু তোমার হয় নাই, সেই রকম করে তোমাকে আমি বানাই নাই। যেই সামর্থ্য এবং যেই পাওয়ারগুলো, যেই কোয়ালিটিগুলো থাকলে আমাকে দেখা যায়, আমার কাছে আসা যায়, সেই কোয়ালিটি দিয়ে আমি তোমাকে বানাই নাই। লান তারানি, না না মুসা তুমি আমাকে দেখতে পারবা না। হযরতে মুসা আলাইহিস সালাম নাছড় বান্দা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যাই বলেন না কেন আমি কিছুতেই মানব না। আল্লাহ গো, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই, যেভাবেই হোক তোমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাল ছেড়ে দেন নাই। মুসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ তোমারে আমি দেখতাম, দেখতেই হইব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা রে, যদি তুমি আমাকে দেখতে চাও তাইলে তুমি একটা কাজ করো, ৪০ দিন তুমি রোজা রাখো। ৪০ দিন পরে তুমি তোমার কোর্স সম্পন্ন হওয়ার পরে তুমি আমার কাছে আসবা। সিনাই পাহাড়ের নিকট, সিনাই উপত্যকার তুর পাহাড়ের নিকটে তুমি আসবা। ৪০ দিনের রোজা তুমি পূরণ করে, ৪০ দিনের নিয়ম কানুন পালন করে তুমি তুর পাহাড়ের কাছে আসবা। আমি তোমার সাথে কথা বলবো, দেখা করব। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলছি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪০ দিন পরে তুর পাহাড়ের উপরে উঠলেন। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন হয়তো আল্লাহর সাথে দেখা করা সম্ভব হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে উঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের ৭০,০০০ পর্দা থেকে একটি পর্দার ১,০০০ ভাগের ১ ভাগ মাত্র সরাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একটি সুইকে যদি ৭০ ভাগ করা হয়, সুইয়ের যে সূক্ষ্ম সামনা রয়েছে, সুইয়েরটাকে যদি ৭০ ভাগ করা হয়, তার চাইতে আরো ক্ষুদ্র অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা থেকে যখনই সরাইছেন, সাথে সাথে তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তুর পাহাড় আল্লাহর নূরে জ্বলে ছারখার হয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুক্ষণ পরে যখন হুঁশ হইছে, হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ এই কথা আমি আর বলবো না। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কার্যক্রমের ফলে এই যে তুর পাহাড় আল্লাহর নূরে জ্বলেছিল, সেই তুর পাহাড়ের যেই মাটিগুলো রয়েছে, সেই মাটিগুলো হয়েছে সুরমা। আমরা সুরমা চোখে দেই না, এই আল্লাহর নূরে তুর পাহাড় জ্বলে সুরমা হয়েছে। এই সুরমা চোখের মধ্যে দিলে চোখের কারো যদি ছানি পড়ার সমস্যা থাকে, এটা কমে যায়, চোখের পাওয়ার বাড়ে। দুনিয়ার আর কোনো মেডিসিন, কোনো মাটি, কোনো কিছু নাই যে চোখে লাগাইলে আপনার চোখের পাওয়ার বাড়বে, চোখের ছানি পড়া কমে যাবে।
চোখের উপকার হবে এইরকম কোনো মাটি, এইরকম কোনো পাউডার আর নাই। একমাত্র আল্লাহর নূরে যে তুর পাহাড় জ্বলেছিল, সেই তুর পাহাড়ের মাটিগুলো সুরমা হিসাবে দুনিয়ার সমস্ত মানুষের কাছে পরিচিতি পেয়েছে, উপকারে আসে, কিয়ামত পর্যন্ত এটা উপকার করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, এইরকম 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর সবাই আশা করেছিলেন যে আমরা আল্লাহর সঙ্গে দেখা করব, কিন্তু কেউ পারেন নাই। দেখা করা তো দূরের কথা, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উপরে উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা করার জন্য নূরের 70,000 পর্দা থেকে একটি পর্দায় শুধু টান দিয়েছেন, সাথে সাথে তুর পাহাড় জ্বলে সারখার। আল্লাহর নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন, অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর নিকটে গিয়ে বসেছেন এবং আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু মর্যাদা দিয়েছিলেন একবার চিন্তা করুন। আমাদের নবী কি সাধারণ কোনো নবী? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘরেতে শুয়েছিলেন, তখন হঠাৎ করে আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত করেছেন, আপনার নিকট দাওয়াতনামা এসে গেছে। নবী গো, আপনি মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই সংবাদ পাইলেন, সংবাদ পাওয়ার কিছুক্ষণ পরে আমার নবীকে জিবরাইল আমিন সহ আরও 2 জন ফেরেশতা এসে নবীকে এক জায়গায় নিয়ে গেলেন। নবীকে ওই জায়গায় নেওয়ার পরে জমজমের পানি দিয়া নবীর দেহের গুঠা, বুকটা, পেট সহ সব কিছু উন্মুক্ত করে দেওয়া হলো। নবীকে অপারেশন করে দেওয়া হলো। নবীর সমস্ত দেহের ভিতরের সবগুলো অঙ্গ বের করে জান্নাতি একটি স্বর্ণের পেয়ালায় পানি রেখে জমজমের পানি দিয়ে নবীর সমস্ত দেহের ভিতরের অংশগুলোকে ধুয়ে আবার ভিতরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আবার পুনরায় নবী যেভাবে ছিলেন সেভাবে তার পেটটা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি তো মানুষ, এবং মানুষের সাধারণত তো কিছু ভয় ভীতি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা করা হবে, আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, একটু দাঁড়াও, আমি ওযু করে নেই, ওযু করে 2 রাকাত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর জিবরাইল আমিনের সঙ্গে রওনা হয়ে গেলেন। জিবরাইল আমিনের সঙ্গে রওনা হলেন মক্কা থেকে বায়তুল মুকাদ্দাসে। সর্বপ্রথম গন্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা প্রশংসা করো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তার নবীকে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব কতটুকু ওই সময়ের জন্য? এখনকার যুগের মতো তো বিমান ছিল না, কোনো গাড়ি ছিল না। ওই সময় যদি কেউ গুড়ায় আরোহণ করে রওনা দিত, গুড়ায় চড়ে যদি কেউ যাইতো, তাইলেও 40 দিন সময় লাগতো। অথবা উঠে করে রওনা দিলে কয়দিন সময় লাগতো? 40 দিন। 40 দিনের রাস্তা যদি কোনো মানুষ বলে যে আমি এক রাতের মধ্যে গেছি আবার আইছি, তাইলে তো আপনি মেরাজের হিসাব বাদ দেন, এই ঘটনাও তো কাফিররা মানিয়া নেওয়া সম্ভব না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে
হজরতে জিব্রাইল আলাইহিস সালামকে সাথে নিয়া বোরাকের উপর আরোহণ করাইয়া এক মুহূর্তের মধ্যে মক্কা থেকে বায়তুল মুকাদ্দিসে পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। 40 দিনের রাস্তা এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাড়ি দিয়া নিয়ে গেলেন আল্লাহর নবীরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল মুকাদ্দিসে যাওয়ার পর বর্তমান ফিলিস্তিন মসজিদে আকসা, এই মসজিদে আকসায় যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তার জন্য অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে লক্ষ মানুষ, এরা কারা? দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত পয়গাম্বরেরা দুনিয়ায় এসেছিলেন সব পয়গাম্বরেরা আল্লাহর নবীর জন্য এই দিন মসজিদে আকসায় অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। এই কথা থেকে ইম্পর্টেন্ট একটি কথা মনে হলো, দুনিয়ার মধ্যে যত আম্বিয়া কেরামগণ আছেন সব আম্বিয়া কেরামগণ জীবিত আছেন। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী আছে সব প্রাণী মৃত্যুবরণ করবে, উনারাও মৃত্যুবরণ করেছেন, এটাই ঠিক। কিন্তু তাদের মৃত্যুর পরে আমাদের মতো নয়, তাদের জিসিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রূহকে আবার ফিরিয়ে দিয়েছেন এবং তারা জিন্দা অবস্থায় আছেন এবং তাদের রওজা মুবারকে তারা নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই তাদের কবরের মধ্যে জিন্দা এবং সবাই নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে একদল মানুষ বের হইছে নবীদেরকে মৃত বানানোর জন্য, এরা কাজ করে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলে নবী মরে গেছেন, নবী তো মারা গেছেন, আমাদের মতোই নবী মারা গেছেন, নবীর তো আর কোনো দাম নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর মর্যাদা কমাইতে কমাইতে কোন জায়গায় এরা নিয়ে যেতে চায়, শেষ পর্যন্ত হাত দিতে দিতে নবীর মা বাবারে নিয়েও হাত দে। আমরা মারা গেলে কখনো কি আমাদেরকে নাকির মুনকার যখন আসিয়া প্রশ্ন করবে, একবারও কি এই প্রশ্ন করবে যে নবীর মা বাবা জান্নাতি না জাহান্নামী ছিলেন? এই প্রশ্ন হবে? এইটা কি আমাদের কোনো আকীদার বিষয়? এইটা কি আমাদের কোনো আমলের বিষয়? নবীর মা বাবারে কিভাবে মুশরিক বানাবে, নবীর মা বাবা জাহান্নামী ছিলেন, এই সব বলে বলে সমাজের মধ্যে বিভ্রান্তি আর ফিতনা ছড়ানোর কাজে একদল মানুষ লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত হাজরিনে কেরাম, অথচ আমার নবী বলেন আমি এমন এক বংশ থেকে এসেছি যেই বংশের মধ্যে পাপের কোনো ছোঁয়া লাগে নাই। সুবহানাল্লাহ। আমার বংশকে আল্লাহ পবিত্র রেখেছিলেন, পুত পবিত্র বংশ থেকে আমি নবী এসেছি। সুবহানাল্লাহ। ইখতারাহুল্লাহু মিন মিশকাতিল আম্বিয়া ওয়া মিন সুলালাতিল আসফিয়া। আল্লাহ নবী বলেন আমি নবীর বংশ থেকে, নবীদের বংশ থেকে এসেছি এবং আমি বিশুদ্ধ মানুষদের মধ্য থেকে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমাদের মধ্যে কিছু আলিম উলামা রয়েছেন, কিছু নামদারি মৌলবী রয়েছে, এরা সাধারণ মানুষদেরকে টার্গেট করে বিভ্রান্ত ছড়ানোর জন্য, এদেরকে বিভ্রান্ত করার জন্য নবীর মা বাবারে নিয়েও কটূক্তি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর নবীকে ছোটো করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছে বলে নবী তো মারা গেছেন, নবীর কোনো ক্ষমতাই নাই। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কোরআন শরীফ থেকে দলিল দে যে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মারা যাবেন, সব মারা যাবে, নবী আপনার কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন আয়াত কোন জায়গায় কোন কারণে নাজিল হয়েছে তার শানে নুজুল না পড়েই যদি দলিল দেওয়া শুরু হয়, আমি যদি মেরাজের আয়াত তিলাওয়াত করে, আমি যদি শবে বরাতের আলোচনা শুরু করে দেই, মেরাজের আয়াত পড়ি আর অর্থ কই শবে বরাতের, তাইলে অর্থ কি সঠিক হবে? সম্মানিত হাজরিনে কেরাম, এই সমস্ত করে করে নবীর শান মানকে একদল মানুষ নিচে নামাইতে চায়। যদি এই রকম কাজ কোনো মানুষ করে তাইলে বুঝে নিতে হবে তার ভিতরে সমস্যা আছে, এর পেটে আমেরিকা,
ইউরোপের ডলার ঢুকতেছে, আর ডলার খাইয়া মুসলমানের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে চায়। মুসলমানরা এক হয়ে গেলে এই বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তোলিত হয়ে যাবে, নাস্তিক মুরতাদরা পালাবার পথ খুঁজে পাবে না। সেই চিন্তায় এরা মুসলমানদের মধ্যে সব সময় ফিতনা লাগায়। সম্মানিত হাজরিনে কেরাম, এদের হাত থেকে বেঁচে থাকতে হবে, ঈমানকে রক্ষা করতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে যখন বায়তুল মুকাদ্দিসে নিয়ে গেলেন, বলতেছিলাম সমস্ত নবীগণ নবীর জন্য অপেক্ষায় আছেন। আজকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় আসবেন, আমরা তার পিছনে 2 রাকাত নামাজ পড়ব। সবাই অপেক্ষায় আছেন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সবার সামনে আল্লাহর নবীকে হাতের মধ্যে ধরে নামাজের ইমামতিতে দিয়া দিলেন। আল্লাহর নবী ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। সব নবীদেরকে নিয়ে আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার আকাশের দিকে রওনা হয়ে গেলেন। আকাশের দিকে রওনা করার পরে প্রথম আসমানে যখন আল্লাহর নবী গেলেন, হযরতে জিবরাইল আমিন প্রথম আসমানের রক্ষী, যে দরজার রক্ষী, যে ফেরেশতা রয়েছেন, সেই ফেরেশতাকে ডাক দিলেন, ও ফেরেশতা তুমি দরজা খুলে দাও। ফেরেশতা ডাক দিয়া বললেন, তুমি কে? জিবরাইল আমিন বললেন, আমি জিবরাইল। ফেরেশতা বললেন, তোমার সাথে কে? জিবরাইল বললেন, আমার সাথে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে আসমানের রক্ষী ফেরেশতা প্রথম আসমানের দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। নবী যখন প্রথম আসমানে গেছেন, প্রথম আসমানে যাওয়ার পরে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন বলেন যে নবীগণ মৃত না জীবিত? নবীরা মৃত না জীবিত? দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম জীবিত। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত আম্বিয়া কেরামগণ জীবিত এবং তাদের কবরের মধ্যে, তারা রওজার মধ্যে তারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী প্রথম আসমানে পেলেন। সালাম কালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে আল্লাহর নবী দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খালাতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ। তাইলে দেখা যায় নবীরা আসমানে আছেন এবং তাদের সঙ্গে আমার নবীর দেখা হয়েছিল, কথাবার্তা হয়েছিল। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যখন গেলেন, তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে কিছুক্ষণ দাঁড় করাইয়া রাখলেন, কথাবার্তা বললেন। আল্লাহর নবী যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা শেষ করে যখন চলে যাচ্ছেন, হযরতে মূসা আলাইহিস সালাম জুড়ে জুড়ে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর নবী মূসা গো, তুমি কেন কান্দো? হযরতে মূসা বললেন, ও আখেরি জামানার নবী, আমি তোমার আগে দুনিয়ায় এসেছি, অনেক কষ্ট করেছি, দিনের দাওয়াত দিয়েছি। ও আল্লাহর নবী গো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার চাইতে আমার চাইতে তোমার উম্মতের সংখ্যা অনেক বেশি এবং তোমার উম্মতেরা বেশি বেশি আল্লাহর জান্নাতে যাবে। এই দুঃখে আমি কান্না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে আল্লাহর নবী যখন সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমাদের জাতির পিতা, আমাদের পূর্বপুরুষ হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর নবীর দেখা হলো। ওই সময় হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর নামক একটি গড়ের সঙ্গে হেলান দিয়ে বসা ছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কুশলাদি বিনিময় করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কুশলাদি বিনিময় শেষ করার পরে যখন আরও উর্দে যাওয়া আরম্ভ করলেন, যখন উর্দে যাওয়া আরম্ভ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর উপরে ওঠার পরে সিদরাতুল মুনতাহা নামক একটি গাছের নিকটে গেলেন। জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আমিন, এই গাছটি কিসের গাছ? হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে জান্নাতি লোকদের একটি বড়ই গাছ। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, এই বড়ই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো মুঠা। এই গাছের যে বড়ই রয়েছে, বড়ইগুলো হচ্ছে মটকার মতো মুঠা মুঠা। জান্নাতি লোকদের খাবার হবে এই বড়ই গাছের বড়ই। এই বড়ই গাছ থেকে জান্নাতি লোকেরা ইচ্ছা মতো খেতে পারবে। দুনিয়ায় যদি আমরা একটা দুইটা ফল খাই তাইলে পেট ভরে যায়, কিন্তু ওই সময় আপনি যা ইচ্ছা তা খেতে পারবেন, আপনার পেট ভরবে না এবং জান্নাতে কখনো আপনার ক্ষুধাও লাগবে না। সুবহানাল্লাহ। সব কিছু ইচ্ছা স্বাধীন। দুনিয়ায় আমাদের চলাফেরার জন্য বিধিনিষেধ আছে, কিন্তু যারা জান্নাতি হবে তাদের কোনো বিধিনিষেধ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এবার ঊর্ধ্ব জগতে যখন যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, হঠাৎ করে হযরতে জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, নবী গো একটু দাঁড়ান, আমি জিব্রাইল আর সামনে যেতে পারবো না। আমি যদি আর এক জাররা পরিমাণ সামনের দিকে অগ্রসর হই গো নবী, তাইলে আমি জিব্রাইল আল্লাহর নূরে জ্বলে সারকার হয়ে যাব। আল্লাহু আকবার। হযরতে জিব্রাইল আমিন এবার এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাতের জন্য গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আল্লাহর নবী গেলেন। আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো। কি কথাবার্তা হলো? সেই কথাবার্তাগুলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নামাজের মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হলো মুমিনের মেরাজ, নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর কি কথাবার্তা হয়েছে, সবগুলো কথাবার্তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। এখন কথাবার্তাগুলো কি কি হয়েছে শুনবেন আপনারা, শুনবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যে আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু, এই আত্তাহিয়াতু হচ্ছে মেরাজের সারমর্ম। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ, নামাজ মুমিনের মেরাজ, নামাজ মুমিনের মেরাজ। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন মুমিন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহকে সে দেখতে পায়, নয়তো আল্লাহ তাকে দেখতে পান। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দারে, তুমি যখন নামাজে দাঁড়াও তুমি মনে করবা হয়তো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তোমার মনে যদি তা না আসে তাইলে তুমি মনে করে নিবা তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ।
এখন আমরা তো নামাজও উবাইলে নামাজে দাঁড়াইলে আমাদের দুনিয়ার যা হিসাব নিকাশ আছে, একজন মানুষ আমারে কয় হুজুর আমার বহুত ধরনের বিভিন্ন কাজকর্ম আছে, তখন আমি যখন মাঝে মধ্যে আমার ইম্পর্টেন্ট কোনো জিনিস ভুলি যাই তখন নামাজও লাগলে মনে করার চেষ্টা করি, কারণ এই ইম্পর্টেন্ট বিষয়টা নামাজও না উবাইলে আর মনে হইতো না কইলাম রে দিছে বেটা নমাজ পড়ে রে, এও প্রকৃত নমাজি কি জাত বাদাম দের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমি ভুলি যাই, এই কথাটা আমার নমাজও গেলে মনে হয়, তো আমি যে বিষয় ভুলি যাই নমাজও গিয়া ধ্যান করি তো সারা মনে হয়ে যায়। বাবা রে ই বেটায় যদি নমাজ পড়ে তেও আসসালাতু মিরাজুল মুমিনিন ওখান হইব না নি মাতুই না মানে হইব নি, নমাজও ভাইয়ারলে দুনিয়ার যা চিন্তা আছে সবটা আর উড়াউড়ি লাগি যায়, ই আসল খাম তো ফালাইয়া ইচ্ছি রে বো ও মনে হয়েছে লাস্টর রাখা তো গিয়া অত উড়াউড়ি করে মারিয়া বাড়িয়া যার গিয়া হক টুকর মারিয়া বাড়িয়া গেল কি, এর মাঝে রুকু সেজদার ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই। সম্মানিত হাজরিন কেরাম, আরও কিছু মানুষ পাওয়া যায় ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া উঠি গেছেন, তাই নেব সুবহানাল্লাহ পড়রা, বুজুর্গর ঘরের বুজুর্গ তাই নেব সুবহানাল্লাহ পড়রা, থিয়ার ইনয় মসজিদে নমাজ হওয়ার দরকার কিতা ইমামর ইক্তেদা করা। ইমাম সাহেব যদি কিছু নাও পড়েন কিয়ামতের ময়দানে টানরে ধরবা কি তোমার ইনো আর কোনো কিছু রইছে না। ইক্তাদাইতু বিহাজাল ইমামর উপরে সব দায়িত্ব দেওয়া হয়ে গেছে, তাই নামাজ পড়াইতা। এখন ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া উঠি গেছেন, তাই নেব সৈদ্যাত সুবহানাল্লাহ পড়রা, তান সুবহানাল্লাহ শেষ হন না। ইমাম সাহেব তো তাই 3 বার পড়ি লাইছেন, পড়িয়া তো তান উঠি গেছেন, তোমার যদি শেষ না হয় তুমি লগে উঠি দিতাই, তুমি যে ইনো রই গেলায় তুমি জামাতর খেলাফ এটা কাজ করলাই না, সব মানুষ আল্লাহু আকবার হইয়া উঠি গেছেন, তোমার সুবহানাল্লাহ শেষ হন না। এই কাম কোনো অবস্থায় করা যাইতো নাই, ইমামর অনুসরণ করতে হইব, অনুসরণ করার মতো অনুসরণ। এই নামাজটা কি আমরা লাগি শিক্ষা যে আমরা নেতারে কিলা মানতাম, নেতার আনুগত্য আমরা কিলা করতাম, এটা নামাজে আমরা শিক্ষা দে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন নামাজ পড়াইতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়ার সব খবর ছাড়িয়া আল্লাহর নবী নামাজ পড়াইরা ও দেয়ানো তাকতা সুবহানাল্লাহ, ইলা নবীজির ইক্তেদা করতা তারা। আর আমরা ইমামর ইক্তেদা করি, আমরা মনে করি ইয়াল্লাহ তো আগুয়ান তান সুবহানাল্লাহ শেষ হইল গিলা, অত আগুয়ান আত্মা তো শেষ হইল গিলা, আমার এরপর রয়ে গেছে, ইকান করলে হইতো না। কারণ আপনার বয়সে আপনার মুখর স্পিডে আর বেটার মুখর স্পিডে ইমামর মুখর স্পিডে সমান নাও তো হইতে পারে, তান পড়ার উচ্চারণটা একটু সহজে হয়ে যায়, হয়তো তান চালু আছে, কিন্তু আপনার জবান বার হয়ে গেছে, আপনার উচ্চারণ সহজে আন না, আপনার লেইচরের লাগে আপনি লেইচরি সালাম পিরাইতা লেইচরি উঠতা নিটা না। সম্র বেদনা যদি থাকে মুরব্বী খেউ থাকেন তে তো এরা লেইট হইব, কিন্তু জোয়ান খেউ যদি দেখা যায় বেটা হুতি রয়েছে উঠেন না সৈদ্যা থাকি, তাইলে এইটা জামাতর একটা খেলাফ কাম হইল না। সম্মানিত হাজরিনে কেরাম, এই ইম্পর্টেন্ট কথাটা কইলাম, এটা আপনারা পালন করবা যে এই নামাজটা কি আমরা শিক্ষা হইল যে নেতার আনুগত্য কিভাবে করা লাগে, উঠ হইলে উঠো, বউ হইলে বউ, এটা আমরা লাগে এটা শিক্ষণীয় বিষয়, এই আদবটা আমরা রক্ষা করতাম। সম্মানিত হাজরিন কেরাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলা, এখন যদি কোনো জায়গাত বন্ধুর বাড়ি যায় তাইলে আওয়ার সময় বন্ধুয়ে চেষ্টা করেন আমার বন্ধুরে কিচ্ছু একটা জিনিস গিফট দেই। আমার বাড়িতে আমার বন্ধু আইসেন খালিয়াতে কিলা যাইতা রে, বা আমার বান্ধবী আইসেন খালিয়াতে কিলা যাইতা, আমরা এটা চেষ্টা করি নানি। বা নিজের নিকটাত্মীয় কেউ আইলে যদি আমরা নিকটাত্মীয় কেউর বাড়ি যাই, নানা বাড়িও যাই অথবা দাদার বাড়িও যাই, দাদা দাদিয়ে কইন আমার অগুতার হাত তোলা কিচ্ছু দেও না, নানা নিয়ে কইন ইলা কইন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর গেছেন, এখন আল্লাহর নবীরে খালিয়াতে ফিরাইয়া দিবানি খালিয়াতে ফিরাইয়া মাতুন না কেন? অবশ্যই খালিয়াতে আল্লাহ ফিরাইয়া দিতা না, এবং দিছইন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী যখন মেরাজ শেষে আল্লাহর সঙ্গ ত্যাগ করে যখন আল্লাহর নবী ফিরে আসবেন, আসার সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য গিফট দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়া খুশি মনে রওনা দিছেন।
হায় হায় 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করে দিয়েছেন। কত খুশির বিষয়, কত খুশির বিষয়। নবীজি খুশি হইয়া, অনেক খুশি হইয়া বন্ধুর বাড়ি থেকে এবার রওনা দিছেন। আসার সময় যখন 6ষ্ঠ আসমানে আসলেন, 6ষ্ঠ আসমানে আসার পরে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখেরি জামানার নবী, বন্ধুর বাড়িতে যে গেলেন, আসার সময় বন্ধু আপনারে কি উপহার দিয়া দিলেন? সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহ আমাকে খালি হাতে ছেড়ে দেন নাই, আমার আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়া বিদায় দিছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা রে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি খুশি আছেন, ভালো কথা, কিন্তু আপনার উম্মতেরা এত দুর্বল হইব, এত দুর্বল হইব, এরা 50 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় আদায় করতে পারতো না, এরা 50 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় আদায় করতে পারতো না। নবী গো, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান, ফিরে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ যেন আরেকটু কমাইয়া দেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা